আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি আপনারা ভালো থাকেন। দেখেন আমার বাংলাদেশ থেকে আমার জন্য শাপলা পাঠাইছে আমার ভাই। তো আমি শাপলাগুলো কেটে নিচ্ছি। আমার কাছে কয়েক কেজি ইলিশ মাছ আছে, আমি এটা দিয়ে রান্না করব। তো অনেক বছর পরে মানে যে শাপলা এইভাবে পাঠিয়েছে। আমার মা থাকতে এভাবে শাপলা আমার জন্য পাঠাইতো, 2 মুঠা 3 মুঠা করে, সাথে ইলিশ মাছ দিত। ডিমওয়ালা ইলিশ মাছ শাপলা দিয়ে রান্না করে খেতে অনেক মজা, অসাধারণ লাগে খেতে। তো আমি আজকে বানাবো। দেখেন আমার কাছে ডিমওয়ালা ইলিশ মাছ নেই, যেটা আছে সেটা দিয়ে রান্না করব, আশা করি ভালো হবে ইনশাল্লাহ। আমার সাথেই থাকুন। দেখুন আমি এখানে শাপলাটা রান্না করার জন্য পাতিলে একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। শাপলাটা ধুয়ে রেখেছি। দেখুন এখানে আদা রসুন দিয়ে দিলাম, একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, একটু হলুদ মরিচ দিয়ে দিব এখন এখানে আমি। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমার মাছও কম, তারপরে শাপলাও কম, সেজন্য আমি এখানে বেশি একটা মাছ মানে দিতে পারি নাই, যেটা ছিল ঘরে সেটাই দিলাম। প্রায় 6 পিস মাছ, একটা লেজ। একটু মাছটা কষিয়ে নেব, তারপর আমি এখানে শাপলাগুলো দিয়ে দিব। মাছটা কষানো হয়ে গেছে। দেখেন আমি শাপলাটা আমি ভাপ দিয়ে দিতাম আসলে, তো ভাবলাম যে না ভাপ দিব না, থাক, অল্প একটু শাপলা তো ভাপ দেওয়ার দরকার নাই, থাক, এইভাবে দিয়ে দিলাম। দেখেন আমার শাপলার তরকারিটা হয়ে গেছে। দেখেন শাপলা হইতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। দেখেন একটু মাখা মাখা ঝোল একটু আছে, এটা থাকবে। তো কেমন লাগলো আজকে শাপলা দিয়ে ইলিশ মাছ? আরও ভালো লাগে যদি ডিমওয়ালা ইলিশ মাছ দিয়ে রান্না করেন, আরও অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমার কাছে ডিমওয়ালা ইলিশ মাছ ছিল না। তো কেমন হলো আজকে আমার শাপলাটা? বিদেশে মরুভূমির বুকে দেখেন শাপলা নিয়ে আসছি, শাপলা এনে খাবো ইনশাল্লাহ, আল্লাহ খাওয়ালে। তো লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন সবাই কেমন লাগলো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। চুলাটাও বন্ধ করে দিব এখন, আল্লাহ হাফেজ।